এই জীবনে প্রথমবার সিলেটি ফুরিগো বিয়ার দাওয়াত খাইতে গেছি, আর এত ভালো সিলেটি কিন্তু আমি মারতে পারি না। আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, ইটস মি ফারজারা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। শুকুর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। সত্যি বলতে এই জীবনে প্রথমবার আমি সিলেট যাচ্ছি। এর আগে আমি কখনো সিলেট যাইনি, ঘুরতেও যাইনি, এই প্রথমবারই আর কি। আর আমি দূরের জার্নি করতে পারি না, বিশেষ করে আমি মাইক্রো গাড়িতে চড়তে পারি না, আর কি উঠতে পারি না। সকাল 6টা বাজে রওনা দিছি, আর বাসা থেকে নাস্তা খেয়ে বের হই নাই। আর জানি আমি বমি করব, এই কারণে আর কি কিছুই খাই নাই। তো দেখি ক্ষুধায় টিকতে পারতাছি না, এই কারণে একটা রুটি খেয়ে নিলাম। এখন দেখি বমি বমি লাগতাছে, এই কারণে আমরা বড়ই নিয়ে আসছি। 4জন মেয়ে গেছি, 4জন মেয়ের ভিতরে একজন বমি করে না, আর সবাই বমি করছি। কিন্তু আমি সবার থেকে মনে হয় একটু বেশি বমি করছি। আরে ভাই এত দূর, আমি শুধু জিজ্ঞেস করতেছি এখনো আসি নাই, এখনো আসি নাই, আরো এত ঘন্টা, আরো এত কিলো। তো যাই হোক, এই যে যাওয়ার সময় দেখলাম যে একটা অ্যাক্সিডেন্ট করছে, একটা বড় ট্রাক পড়ে গেছে, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর কে কে মারা গেছে জানি না। তো যাই হোক, অনেক কষ্ট করে চলে আসছি। এই যে এখন ঘের ধরছে, সবার তাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তো দেখি কে কতটুকু টাকা পায়, কত টাকা দেওয়া লাগে। আচ্ছা লটারি ধরেন, লটারিতে মাইনাস হবে, ধরেন ধরেন লটারি ধরেন। ধরেন মামা একটা ধরেন। হাত আছে মাথা নাই, পেট আছে নাই। ওরে এত শর্ট কথা বলা লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড বাদ। এত ডিসকাশন করে আমরা আসি। আপনারা কিছু আমরা ধরেন। তাদের দাবি ছিল 15,000 টাকা। তারা তো 15,000 টাকা পায় নাই, মানে যতটুকু পাইছে তারা সবাই মিলে জেলে খেতে পারবে, মোটামুটি ভালোই দিছে। বিয়ের শাদিতে গেলে এইসব আনন্দগুলাই কিন্তু অনেক ভালো লাগে, ছোট ছোট। আর কথায় কথায় তাদের নিয়ম থাকে। তো একটা নিয়ম শুরু করছে, এই যে নিয়মের পালা এখন বের হবে। তো এখানে আরেকটা, ওইখানে তো টাকা দিছে, গেট খুলছে, গ্লাসে শরবত আছে, টাকা দিয়ে গ্লাসটা উল্টো করতে হবে যাতে শরবত বাহিরে একটুও না পড়ে, পড়লে তাদের দাবি মানতে হবে। উল্টো করার পর একটু পড়ছিল, তো তাদের দাবি মানা হয় নাই। তো যাই হোক, যাওয়ার সাথে সাথে আমাদেরকে শরবত দিল। এখানে এই পিচ্চিটা কি জানি হিসাব করতেছে, বারবার তাকাইতেছে আর হিসাব করতেছে, ওটা ওই জানে ও কি হিসাব করতেছে। তারপরে খেতে দিল নিমকি, 2টা মিষ্টি। মিষ্টি অবশ্য আমি খাই না, নিমকি একটুখানি খাইছি। আর এখন ভাত দিয়ে দিল। আমি ভাবতাছি আমি যে ভাত খাবো, গাড়িতে আমার কি অবস্থা হয় আল্লাহই জানে আর কি। আর তাদের মেনুতে ছিল মুরগি, ভেজে মুরগি ভুনা করছে, গরুর মাংসের ঝোল, মুরগির আবার আলাদা ঝোল করছে, আবার ডাল দিয়ে মুরগির গিলা কলিজা রান্না করছে, আর চিকন চালের ভাত, মুরগি ভুনা আর গরুর মাংস দিয়ে ভাত খাওয়া শেষ করছি। ঝোল টোল নেওয়া হয় নাই, আর ইত্যাদি ইত্যাদি আরো কিছু আছে, সেগুলোও নেই নাই। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমি কিছু সিলেটি ভাইদের সাথে গল্প করব। প্রাণপ্রিয় সিলেটি ছোট ভাই, এবার বলো কি বলতে চাচ্ছ? তোমার সাথে আমি কথা রিপিট দিব, বলো। আরেকবার বলো। চা খায়ালো মো হয়েছে? আচ্ছা আরেকটু, আরো। এত গরমে চা কি কারণে খাবো? হয়েছে? কেন খাবো? এত গরমের মধ্যে চা কিভাবে খাবেন? ও আচ্ছা, কি রিপিট করবো, বাংলায় দিতে। আচ্ছা তুমি বলো। হ্যাঁ তুমি বলো। চা কিতা দিয়ে খাইবা আপনি? দুধ চা, দুধ চা। চা কিতা দিয়ে খাইবেন আপনি? দুধ চা না, আপনি না। কাপ দিয়ে খাবো। কাপ শুদ্ধ ভাষা না, সিলেটি ভাষা বুঝছেন না? আপনারা চা লগে কি দিয়ে খাবেন? প্লিজ পাউরুটি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কন্টিনিউ করো, বলো। পান সুপারি খাইবা নি? হ্যাঁ নিয়ে আসো, যাও পান সুপারি খাবো। পান সুপারি না, তুই জানোস না? গুয়া খাইবা নি? গুয়া না, গুয়া খাইতা নি, গুয়া খাইতা। ভাই এটা আমি বুঝলাম না, এটা আবার মানে সুপারি। তাহলে সেটা বুঝি নাই। গুয়া খাইতাই নি। এটা তোমরা এই যে লেকচার গুলো মারতেছ, আনবা তো? আনবো আনবো। তো ভালো কিছু খাও। জি জি, জানি আর দাঁড়া আগে শেষ করি। আর তোমাদের এই জায়গায় ভালো স্পেশাল কি আছে আশেপাশে? আমাদের এই জায়গা আছে তোমার চা বাগান আছে, এয়ারপোর্ট আছে, শিশু পার্ক আছে, হাসিনা পার্ক আছে, শেখ হাসিনা পার্ক আছে। খাবারের কি আছে? খাবারের আইটেম অনেকগুলো আছে। নামি দামি কোনটা? মানে নামি দামি। নাম
কি খেলাম না খেলাম সেটা তো বড় কথা না, তারা খুব মিশুক ছিল। যদি অনেকক্ষণ থাকতে পারতাম তাহলে ওদের সাথে অনেকটা জায়গা ঘুরে আসতে পারতাম। মাত্র 2 ঘন্টা তাদের বাসায় ছিলাম আর রাত্রে 1টা পর্যন্ত গাড়িতেই ছিলাম, মানে সারাটা দিন গাড়ির মধ্যেই কাটায় গেছে। বউকে দেখাতে পারলাম না, তাদের অনেক নিয়ম ছিল, এই কারণে বউ তাড়াতাড়ি করে সাজতে পারে না। যাওয়ার সময় সবাইকে দই দিল খেতে, দই খেয়ে বাসা দিকে রওনা দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর এই জীবনে মনে হয় না আমি আর গাড়ির জার্নি করব।